আগের পর্বে আমরা দেখেছিলাম জঞ্জেকে বাঁচাতে গিয়ে জলপরীর গায়ে গুলি লাগে এবং সে হসপিটালে ভর্তি থাকে, যেখানে জলপরী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু তাকে পুরোপুরিভাবে সুস্থ হতে গেলে সমুদ্রে ফিরে যেতে হবে। তার সমুদ্রে ফিরে যাওয়ার শুধু এটাই একমাত্র কারণ ছিল না, আরেকটা কারণ হলো যে সে চায় না তার জন্য জঞ্জের আর কোনো ধরনের বিপদ হোক। তাই জন্য সমুদ্রে ফিরে যাওয়ার আগে সে জঞ্জের সমস্ত স্মৃতি মুছে ফেলে। এরপরে সে নামদো এবং জঞ্জের মায়ের কাছে গিয়ে বলে যে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আপনাদের কাছে বিদায় নিতে এলাম। এই বলে সে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে তাদের সমস্ত স্মৃতি মুছে দেয়। এমনকি তার বন্ধুর কাছে গিয়েও সে ঠিক একই কাজ করে। এমনকি সে চাইসিয়ার বাড়িতে গিয়ে তাদের স্মৃতি থেকে জলপরীর সমস্ত স্মৃতি মুছে দেয়। পরে সে সেই বাচ্চা মেয়েটির কাছে যায় তার স্মৃতি মোছার জন্যে। যখন জলপরী তার স্মৃতি মুছে ফেরত আসে তখন দেখে যে বাচ্চা মেয়েটির সবই মনে আছে, যেটা দেখে জলপরী অবাক হয়ে যায়। তখন বাচ্চা মেয়েটি জলপরীকে জানায় যে সে প্রায়ই একটা স্বপ্ন দেখে, যেখানে তার বাবা ছিল একজন জেলে আর তার মা ছিল একজন জলপরী। সেই জন্য সে তার মায়ের শক্তিগুলো পেয়েছে। সে জলের জলপরীগুলোর কথা বুঝতে পারত, তাই জন্য বর্তমানেও সে জলপরীর কথাগুলো বুঝতে পারে। জলপরীর কষ্ট হওয়ার সত্ত্বেও সে সমুদ্রে ফিরে যায় এবং যাওয়ার আগে সে মনে মনে বলে, আমি চাই স্মৃতিগুলো শুধু আমার মনের মধ্যে থাকুক, হয়তো কোনোদিনও আমি আবার ফিরে আসব। এই বলে সে সমুদ্রে ফিরে চলে যায়। এরপরে আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জঞ্জের মা এবং ওরা 3 বন্ধু সবাই একসাথে একটি হ্যাপি ফ্যামিলির মতো থাকে। তাদের ডাইনিং টেবিলে জঞ্জে এখনো একটি চেয়ার ফাঁকা রাখে। এটা সে কেন করে সে নিজেও জানে না। এই 3 বছরে জঞ্জের ল কলেজে পড়াশুনো করে একজন ভালো প্রসিকিউটর হয়ে যায় আর নামদো একটি সমাজ সেবা চালায়। একদিন ওরা 3 বন্ধু আর ডিটেকটিভ মিলে একটি পার্টির আয়োজন করে, যেখানে মাতাল অবস্থায় জঞ্জে খুব কাঁদতে থাকে আর এটা বলে যে আমি কাউকে খুব মিস করছি। এখানে জলপরী তার স্মৃতি মুছে দিলেও মন থেকে তাকে কিছুতেই মুছতে পারেনি। এদিকে আমরা জলপরীকে দেখি, তারও একই অবস্থা। সেও সমুদ্রের গভীরে জঞ্জের কথা ভেবে কাঁদতে থাকে। এরপরে আমরা দেখি যে 3 বছর পর জলপরী আবার জঞ্জের সাথে দেখা করার জন্য ডাঙায় ফিরে এসেছে। জলপরী প্রথমেই মুক্তো বিক্রি করে নিজের জন্য জামা কাপড় কিনে নেয়। এরপরে সে একটি খাবারের দোকানের সামনে এসে দেখে যে একটি মেয়ে খাবারের দোকানের সামনে মাছের দিকে তাকিয়ে থাকে। ফলে সে বুঝে যায় যে এই মেয়েটিও তার মতনই জলপরী। তাই জন্য সে তাকে নিয়ে গিয়ে দোকানের মধ্যে খাবার খাওয়ায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। মেয়েটি ওকে জানায় যে সে একটি মানুষের জন্য এখানে এসেছে, মানে এই জলপরীটির কাহিনীও ঠিক ওর নিজের মতনই। জলপরী মেয়েটিকে সাবধান করে যে ডাঙায় এলে আমাদের হৃদয় শক্ত হয়ে যায়, যে ব্যাপারটা তুমি জানো না। তবে তুমি যেই ছেলেটিকে ভালোবাসো, যদি তুমি তার ভালোবাসা পাও তাহলে তোমার হার্টবিট ঠিক থাকবে, কোনো অসুবিধে হবে না। এরপরে সে তাকে তার নিজের গল্প বলে। তারপরে সে তাকে বিদায় জানিয়ে সোজা চলে আসে জঞ্জের বাড়িতে। বাড়ির কলিং বেল বাজালেই দরজা খুলতে আসে নামদো, যাকে দেখে জলপরী তো চিনতে পারে, কিন্তু নামদো স্মৃতি মুছে ফেলার ফলে ও কিছুই চিনতে পারে না। কিন্তু জলপরীর মুখে জঞ্জের নাম শুনে ও ধারণা করে যে এটা হয়তো জঞ্জের কোনো এক্স হবে। তাই জন্যে সে তাকে বলে যে তুমি জঞ্জের আশা ছেড়ে দাও, এখনো পাগলের মতো হয়ে গিয়েছে। প্রতিদিন কোনো কারণ ছাড়াই সে সমুদ্রের তীরে ঘুরে বেড়ায়। তখন ওখানে জঞ্জের মা পৌঁছে যায় এবং জলপরীকে গেস্ট হিসেবে ভেতরে নিয়ে যায়। ভেতরে পৌঁছে জলপরী কোথায় কি রয়েছে, কোন দিকে কোন জিনিসটি রয়েছে, এগুলো সবই ওর আগের থেকে জানা, যেটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েটি কোথায় কি রয়েছে কি করে জানলো। নামদো ভাবে জঞ্জে হয়তো গোপনে এই মেয়েটিকে বাড়িতে প্রায়ই আনে, তাই জন্য সে জঞ্জেকে ফোন করে মেয়েটির বর্ণনা দেয় আর তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। একটু পরেই ওখানে চাইসিয়া পৌঁছে যায়। সে কাকে যেন একটা প্রপোজ করতে চলেছে। জলপরী ভাবে সে হয়তো জঞ্জেকে প্রপোজ করবে, কিন্তু চাইসিয়া জানায় যে ও জঞ্জেকে নয়, তবে এই বাড়িরই আরেকজন ছেলেকে সে প্রপোজ করবে। তখনই ওখানে জঞ্জে পৌঁছে যায়। সে ওকে চিনতে না পারলেও অবাক হয়ে জানতে চায় যে আপনি কে। জলপরী মুখে কিছু না বললেও মনে মনে বলে যে আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই তোমার কাছে ফিরে এসেছি। এখানে আমরা বুঝতে পারি যে সে সত্যিই সুস্থ হওয়ার জন্যই সমুদ্রে ফিরে গিয়েছিল। এই সমস্ত কথা জঞ্জে শুনতে পাচ্ছে কিনা এটা আমাদের আপাতত বলা হয় না। এরপরে জলপরী এটা বলে যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, আপনি আমাকে চিনবেন না। তখনই জঞ্জে আমার কাজ আছে বলে বাড়ি ছেড়ে চলে যায়। তার সাথে সাথে জলপরীও বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু ততক্ষণে জঞ্জে ওখান থেকে চলে গিয়েছিল। তাই জন্য জলপরী ওখানেই দাঁড়িয়ে তার সাথে কাটানো আগের মুহূর্তগুলো ভাবতে থাকে আর এটা মনে করে যে হয়তো আমার ফিরে আসা উচিত হয়নি, আমায় ছাড়া জঞ্জে বেশ ভালোই আছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে জলপরী ওখানেই বসে পড়ে। সেখানে তখন তুষারপাত শুরু হয়ে গেছিল। তখনই দেখা যায় যে জঞ্জে একটি ছাতা নিয়ে সেখানে এসে
জলপরীর কাছে দাঁড়ায়, ঠিক যেমনটা আমরা প্রথম পর্বে দেখেছিলাম শপিং মলের বাইরে। জন যে বলে আমায় ছেড়ে আবার কোথায় চলে যাবে, এবারে গেলে আমাকে শেষ করে যেও। এখানে আপনারা ভাববেন হয়তো স্মৃতি মুছে দেওয়ার পরেও এই সমস্ত কথা কিভাবে মনে আছে ওর। তখন আমরা জানতে পারি যে জন যে এটা খুব ভয় পেত যে যদি স্পেনের মতো আবারও স্মৃতি জলপরি মুছে দিয়ে চলে যায় তখন সে কি করবে। তাই জন্য জন যে একটি ডায়েরির মধ্যে সমস্ত কথা লিখে রাখতো এবং জলপরি যখন তার স্মৃতি মুছে দিয়ে চলে যায় তখন সে ওই ডায়েরিটি পড়ে আবার সব কথা মনে করে নেয় এবং জলপরির যে লাস্ট লোকেশন যেই সমুদ্রের ধারে পাওয়া গিয়েছিল সে সব সময় সেখানে আসে এবং তার বিশ্বাস ছিল যে জলপরি ঠিক একদিন না একদিন আবার ফিরে আসবে। তাই তাকে নিয়ে থাকার জন্য সমুদ্রের তীরে একটি বাড়ি কিনে রেখেছে। তখন জলপরি ওকে জিজ্ঞাসা করে যে কেন এরকম করছো, যদি আমি ফিরে না আসতাম। জন যে বলে যে তাহলে তোমার স্মৃতি বুকে নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিতাম। এই বলে দীর্ঘ 3 বছর পর তারা আবার একে অপরকে জড়িয়ে ধরে। এরপরে জন যে উকিলের পোস্টিং হিসেবে সমুদ্রের তীরে পোস্টিং নেয় আর ওখানেই সমুদ্রের তীরে ওরা দুজনে নিজেদের জীবন শুরু করে। বেশ কিছুদিন পর আমরা জলপরীকে প্রেগনেন্ট অবস্থায় দেখি এবং ওরা দুজনেই খুব হ্যাপিলি ভাবে থাকে। এখানে অতীতের মতো ওদের পরিণতি হয়নি, বরং একটা সুন্দর পরিণতি হয়েছে যেখানে ওরা দুজনে খুব সুখীভাবে জীবন কাটাচ্ছে। আর এখানেই আমাদের এই ড্রামাটি শেষ। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।